আসসালামু আলাইকুম। আহ, এখন রাত ১টা বাজে। আমি আছি আমাদের স্থানীয় একটি বাজারে, বেলতলা নাম, ডালিয়া রোড। আসলে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। এখন রাত ১টা বাজে, একদম নির্ঘুম একটা রাত, নির্ঘুম রাস্তা। কিন্তু এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, চাচার নাম জানো কি? পুলিন। পুলিন কাকা নাকি? পুলিন কাকা এই ডালিয়া রোডের নিরাপত্তা প্রহরী হিসাবে রয়েছে। যখন সবাই ঘুমে বেহুর, ঠিক তখনই কিন্তু এই মানুষটি এই ডালিয়া রোডের যে বাজারের যে দোকানপাট, আসলে এগুলোর দায়িত্বে আছেন, পাহারায় আছেন। কিন্তু আমি কিছুক্ষণ আগে কাকার সাথে কথা বললাম, একটি হৃদয় বিদারক ঘটনা, যেটি হচ্ছে চাচার মাত্র হচ্ছে ৮,৫০০ টাকা। চাচা, জি। ৮,৫০০ টাকা বেতন। যতগুলো দোকানদার রয়েছে, আমার মনে হয় যে কোথা থেকে আপনার জন্য ডিউটি? মসজিদ। আল-হারামাইন মসজিদ। আল-হারামাইন মসজিদ থেকে কত দূরে? এই বেলতলি। বেলতরি, মানে কৃষি ব্যাংক পর্যন্ত। হুম। আমার মনে হয় যে ১০০রও অধিক দোকান আছে যদি আমি হিসাব করি। আপনারা দেখেন যে ১০০টা দোকান যদি ১০০ টাকা করেও দেয়, তারপরও কিন্তু ১০,০০০ টাকা ওনার একটা বেতন আসে। কিন্তু এই লোকটা, এই দেখেন মশা, সারাটা রাত ঘুম জেগে, কয়টার দিক বাবা এই আপনার শুরু হয়? ১২টা। ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত, ৬:৩০। ৬:৩০ পর্যন্ত। অর্থাৎ সারাটা রাত ঘুম, খাওয়া দাওয়া ছেড়েই কিন্তু এই নিরাপত্তার প্রহরীর যে দায়িত্ব পালন করতেছে। কিন্তু দুঃখের বিষয়, উনি যে পরিমাণ, মানে যে বেতন ওনাকে দেওয়া হয়, আসলে আমি কি বলবো, আসলে বলার ভাষা নেই। আমাদের মনুষ্যত্বটা যে কোথায়! ৮,০০০ না ৮,৫০০ টাকা? ৮,৫০০। ৮,৫০০ টাকা মাত্র ওনার একটা বেতন। আসলে দেখেন যে এই বর্তমান বাজারে ৮,৫০০ টাকার কিন্তু একটা লোক চালাটা মানে প্রচণ্ড একটা রিস্কের ব্যাপার। বিশেষ করে উনি একটা ফ্যামিলি চালাচ্ছে। আচ্ছা, আপনার সদস্য সংখ্যা কজন পরিবারে? আমার সদস্য ছজন, বেটা বউ ২টা, আমরা ২ জন, ৪ জন, ৬ জন। ৬ জন। আচ্ছা, ৬ জন। আপনার ইনকামেই চলে, নাকি ওই যে ছেলে কিছু ইনকাম করে? ছেলে আগে ইনকাম করছিল, এখন মানে ওই করোনার থেকে বড় ছেলে একটু মানে খুব নির্যাতিত পড়ে গেছে। তারপরে একটা আপনি একটু হেল্প করেন আরকি, সহযোগিতা করেন। করি মাঝে মাঝে। আর ওনার যেখানে ছিল সেখানে শেষ হয়ে গেল। এটা ওনার বিষয় হয়েছে কি, ওনার একটা বিশাল একটা অসুখ হয়ে আসি গেছে, ক্যান্সার। যাই হোক, যে ব্লাড বিষয়টি ক্যান্সার। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম, যে এই লোকগুলোকে যে আমরা ঠগাই, আসলে কি জন্য ঠগাই আসলে আমার বুঝে আসে না। এই এতগুলো দোকান, ১০০টা দোকান যদি ১০০ টাকাও করি দেয়, অ্যাটলিস্ট তারও একটা ১০,০০০ টাকা মিনিমাম একটা বেতন আসার কথা। কিন্তু আমরা কত পরিমাণ, মানে আমাদের কমন সেন্সের অভাব হলে যে একটা লোক সারাটা রাত পাহারা দিচ্ছে আপনার দোকানে, তাকে আমরা ১০০ টাকা দিতে পারি না। আসলে আহ, যারা কমেন্ট, মানে যারা এই ভিডিওটি দেখবেন, আশা করি যে যদি কেউ এই ডালিয়া রোডে যদি কেউ দোকানদার দেখে থাকেন ভিডিওটি, আপনাদের করজোর করে অনুরোধ করব যে আসলে এই মানুষগুলোকে ঠগাইয়েন না। কেয়ামতের ময়দানে আপনারা ছাড় পাবেন না। দেখেন কি পরিমাণ মশা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মশা কি পরিমাণ, হ্যাঁ, সারাটা রাত এই দোকানগুলোর পাহারা দেয়। অথচ আমরা এই মানুষগুলোকে কি বলি, আসলে আমার বলার ভাষা নেই। যদিও বা চাচা ভিডিও করতে চাচ্ছিল না, আমি আসলে জোর করে ভিডিওটি করলাম যে চাচা আপনার, আমি আসলে বক্তব্যগুলো নিতে চাই। আমাদের এই ডালিয়া রোডের যারা দোকানদার রয়েছেন, আপনাদেরকে করজোর করে অনুরোধ করব, ভাই দেখেন ১০০ টাকা কিন্তু বড় বিষয় নয়। একটা লোক আপনাকে সারা রাত আপনার দোকানের পাহারা দিচ্ছে, আপনি ১০০ টাকা দিতে পারেন না, তাহলে তো ভাই আপনার ব্যবসা করার কোনো মানেই আসে না। যে আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, মাফ করবেন। তবে আবারও অনুরোধ করব, এই মানুষগুলোকে অন্তত আপনারা ঠগাইয়েন না।